এখন আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যেটা আসছিল আমাদের বরিশাল বোর্ড 2023-এ। বরিশাল বোর্ড 2023-এ আমাদের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? কোয়েশ্চেনে বলা হচ্ছে একটা বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে উঠাতে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। লব্ধ কার্যকর শক্তি কত? এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার টাইপ 7। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে লব্ধ কার্যকর শক্তি কত হবে। আমরা কর্মদক্ষতার সূত্র কী পড়ছিলাম? এটা ইজ ইকুয়াল টু কী পড়ছিলাম? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আউটপুট ওয়ার্ক ডিভাইডেড বাই কি টোটাল ওয়ার্ক, অর্থাৎ যতটুকু কাজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি লব্ধ কার্যকর শক্তি বা কাজ বা কি ক্ষমতা। তাহলে আমরা কি লব্ধ কার্যকর শক্তিটা বের করবো কি আউটপুট ওয়ার্ক ডাব্লিউ সমান এমজিএইচ সূত্র দিয়ে। আমাদের এখানে ডাব্লিউ সমান এমজিএইচ সূত্র দিয়ে। আচ্ছা, আমাদের এখানে একটা বিষয় আমাদের এখানে বলা হয়েছে একটা বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের। এখানে খেয়াল রাখবা, এখানে 50 নিউটন ওজন বলছে। আমরা ওজন সমান কি জানি? ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এমজি। ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এমজি। তাহলে আমাদের এখানে কি এমজিটা আছে, এমজি। এখানে এটা হচ্ছে আমাদের কি এমজি। আমরা এমজি এর জায়গায় কি সরাসরি কি বসে দিতে পারি? 50 নিউটন বসে দিতে পারি। সরাসরি কি বসে দিতে পারি? 50 নিউটন আমরা বসে দিতে পারি। এরপর উচ্চতা দেওয়া আছে আমাদের কত? 5 মিটার। উচ্চতা হচ্ছে আমাদের 5 মিটার। আমরা আনসার পাইছি কত? 250 জুল। এটাই হচ্ছে আমাদের কি লব্ধ কার্যকর শক্তি। তাহলে আমাদের আনসার কি ক। এরপর 39 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য হয়েছে। আচ্ছা, এটাতে আমরা পরে আসতেছি। প্রথমে আমরা মোটরটির কর্মদক্ষতা বের করি। আমাদের কর্মদক্ষতার সমান আমরা কি বলছিলাম? লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই কি মোট শক্তি। লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। এখানে আমরা লব্ধ কার্যকর শক্তি 38 নম্বরে বের করছি, সেটা হচ্ছে আমাদের 250 জুল। উপরে হচ্ছে আমাদের কত? 250 জুল। এবং তার মোট কত জুল শক্তি সরবরাহ করে মোটরটা? 400 জুল বলে দেওয়া আছে। 400 জুল। তাহলে আমরা পাচ্ছি কত? 62.5%। অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা পাচ্ছি 62.5%। আমাদের আনসার চলে আসছে। তাহলে এটা আমাদের সঠিক। এরপর অপচয়কৃত শক্তি হচ্ছে আমাদের 150 জুল। ওকে, আমাদের এখানে বলা হয়েছে কত? 400 জুল। কত জুল? 400 জুল শক্তি সরবরাহ করতে পারে মোটরটা। কিন্তু আমাদের কাজ করছে কত? 250 জুল। বাকি যত জুল থাকবে 150 জুল, এটাই হচ্ছে আমাদের কি অপচয় হয়েছে, অপচয়কৃত শক্তি 150 জুল। তাহলে আমাদের 2 আর 3 আমরা কি সঠিক পাইছি। এখন আছে আমাদের শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য। হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য, কারণ আমাদের যে 150 জুলটা অপচয় হয়েছে সেটা আমাদের ঘর্ষণ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি এখানেও শক্তির নিত্যতার সূত্রটা কি প্রযোজ্য হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 1, 2 ও 3।